এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭ম ভাগের ১১৮ নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশন প্রতিষ্ঠার কথা বলা আছে। একজন প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক ৪ জন নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন মূলত গণতন্ত্রায়নের পক্ষে কাজ করে। স্বাধীনতার পূর্বে বাংলাদেশের অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচন কমিশনের দপ্তর ছিল ঢাকার মোমেনবাগে। ১৯৭১ সালের মে মাসের শেষের দিকে নির্বাচন কমিশনের একজন কর্মচারীর সহায়তায় মুক্তিসেনারা নির্বাচন কমিশন অফিসে একটি বোমা ব্লাস্ট করে। অতঃপর ১৯৭১ সালের মে মাসেই নির্বাচন কমিশন স্থানান্তরিত হয় সচিবালয়ে। ১৯৭৩ সালে নির্বাচন কমিশনের দপ্তর চলে আসে পরিকল্পনা কমিশন চত্বরের ৫ ও ৬ নম্বর ব্লকে। এরপর নির্বাচন কমিশনের জন্য গণপূর্ত অধিদপ্তরের কাছ থেকে ঢাকার আগারগাঁওয়ে জমি বরাদ্দ নেওয়া হয় এবং ২০১১তে নির্বাচন কমিশনের নিজস্ব ভবন নির্মাণের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়। ইলেকশন রিসোর্স সেন্টার নির্মাণ প্রকল্পটি ২০১১ সালের ৫ অক্টোবর একনেকে অনুমোদিত হয়। এই প্রকল্পের শুরু ২০১১ সালের জুলাই মাসে এবং সমাপ্তি ২০১৭ সালের জুন মাসে নির্ধারিত আছে। উক্ত প্রকল্পের আওতায় ২,৫৮,০৭৭ বর্গফুট আয়তনের ২টি বেসমেন্ট সহ ১১ তলা বিশিষ্ট নির্বাচন ভবনের নির্মাণ কাজ শুরু হয় ২০১৩ সালের ডিসেম্বর মাসে। ভবন নির্মাণের শুরুতে নির্ধারিত জমিটি ছিল একটি কর্দমাক্ত জলাভূমি। কালক্রমে সেখানে সমাগম হল শ্রমিকের, আসলো ভারী যন্ত্রপাতি, পরিবর্তিত হতে শুরু করল দৃশ্যপট। শুরু হল ভবনের পাইলিং কার্যক্রম। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে দিন রাত চলল পাইলিং। ৫৪৪টি পাইল সম্পন্ন করার পর শুরু হয় ভবনের বেসমেন্ট ও ভিত্তির জন্য মাটি খননের কাজ। স্বল্প সময়ের মধ্যেই সম্পন্ন হয় ভবনের ম্যাট ফাউন্ডেশনের কাজ। এরপর সময়ের সাথে পাল্লা দিয়ে মাথা উঁচু করে দাঁড়ায় নির্বাচন ভবন। নির্বাচন ভবনের প্রথম ও দ্বিতীয় বেসমেন্টে রয়েছে ৩০০ আসন বিশিষ্ট সম্পূর্ণ অ্যাকুস্টিক ও আধুনিক অডিও ভিজুয়াল সিস্টেম সহ একটি অত্যাধুনিক অডিটোরিয়াম। ভবনটির বেসমেন্টে ৯২টি গাড়ি পার্কিং সহ রয়েছে ২৮টি সারফেস কার পার্কিং। পশ্চিমে রয়েছে বিশাল একটি জলাধার ও আলোকোজ্জ্বল ঝর্ণা। পুরো ভবনটি ভিআরএফ এয়ার কন্ডিশনিং সিস্টেমের আওতাভুক্ত। এই ভবনটিতে আছে বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম, যা পুরো ভবনের এসি, লাইটিং, ফায়ার ফাইটিং, অটোমেটেড হিউম্যান অ্যান্ড ভেহিকল অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম, লিফট, সিসিটিভি কন্ট্রোল, পানি সরবরাহ ব্যবস্থাপনা, বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থাপনা, সোলার এনার্জি সিস্টেম সহ সবকিছুই টাচ স্ক্রিন মনিটরের মাধ্যমে নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করা যাবে। এই ভবনটি হবে গোল্ড ক্যাটাগরি সমকক্ষ, যা প্রকৃতপক্ষেই গ্রিন বিল্ডিং। এই ভবনে রয়েছে নির্বাচন কমিশনের সেন্ট্রাল ডাটা সেন্টার, যা সারা দেশে এনআইডি কার্ড সার্ভিস সহ কমিশনের যাবতীয় সার্ভিস জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এক অনন্য সহায়ক ভূমিকা পালন করবে। সম্পূর্ণ ভবনটি ওয়াইফাই কানেক্টেড এবং ডিসেবল পিপল ফ্রেন্ডলি।
নান্দনিকতার বিচারেও ভবনটিতে রয়েছে শিল্পের ছোঁয়া। ভবন চত্বরে স্থাপন করা হয়েছে প্রখ্যাত ভাস্কর মৃণাল হকের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের দুটি ভাস্কর্য। ভবনের অভ্যন্তরেও উল্লেখযোগ্য ইন্টেরিয়র ডিজাইন ও ডেকোরেশন করা হয়েছে, যা ভবনটিকে করেছে আরও নান্দনিক। আজ নির্বাচন কমিশনের জন্য শুরু হল এক নতুন অধ্যায়, যেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি উদ্বোধন করলেন নির্বাচন কমিশনের একান্তই নিজস্ব নির্বাচন ভবন। আমাদের এই নতুন পথচলায় আপনাদের সকলের সাহায্য ও সহযোগিতা একান্ত কাম্য।